আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব শেষ 30 দিনে কিভাবে পদার্থবিজ্ঞান প্রস্তুতি তুমি নিবে। অর্থাৎ তুমি তো এতদিন পদার্থবিজ্ঞানে যা প্রস্তুতি নেওয়ার নিছো, এই শেষ সময়ে কিভাবে তুমি তোমার পড়াটাকে আরও বেশি গুছিয়ে আনবে এবং যাদের একটু প্রিপারেশনে ঘাটতি আছে তারা কোন কোন চ্যাপ্টারগুলোকে ফোকাস করে সামনের দিকে আগাবে, এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভাইয়া, এখানে তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে লেখা আছে সেগুলো, আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমার যতগুলো চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে সেগুলো এখানে লেখা আছে। তো ভাইয়া, সবগুলো চ্যাপ্টার কিন্তু আসলে সেম গুরুত্বপূর্ণ না, সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন ওইভাবে হয় না। কিছু চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসতে দেখা যায়, আবার কোনো কোনো চ্যাপ্টার থেকে আসলে কোনো কোশ্চেনই হয় না। তো তোমাকে আমি যদি বলি তুমি শেষ 30 দিনে কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো একটু গুরুত্বপূর্ণ টপিকগুলোতে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে ফোকাস করে তারপরে তোমার আগাতে হবে। যেমন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি তুমি এখন অবশ্যই ভেক্টর রিভিশন করবে খুব ভালোভাবে, নিউটনিয়ন বলবিদ্যা খুব ভালোভাবে রিভিশন করবা, কাজ ক্ষমতা শক্তিও খুব ভালোভাবে রিভিশন করবা, ঠিক আছে ভাইয়া। তারপর পর্যায়বৃত্ত গতি যেটা আছে, এই কয়টা চ্যাপ্টার খুব ভালোভাবে রিভিশন করবা, কারণ এইগুলো হচ্ছে 3 স্টার মানের টপিক বা 3 স্টার মানের চ্যাপ্টার এইগুলো, ঠিক আছে ভাইয়া। তাহলে এই কয়টা চ্যাপ্টার, এই তোমার যে 30 দিন টাইম আছে খুব ভালোভাবে রিভিশন করবা তুমি। তারপরে তুমি অবশ্যই গুরুত্ব দিবা আদর্শ গ্যাসে গুরুত্ব দিবা, এবং মহাকর্ষ বিকর্ষও মোটামুটি ভালো পরিমাণে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই মহাকর্ষ বিকর্ষও তুমি পড়বা, তারপরে আদর্শ গ্যাস আছে, আর আজকে ভৌত জগত ও পরিমাপ। এখন কথা হচ্ছে ভাইয়া, সবগুলোই তো দাগাই দিতেছেন, তাহলে আসলে আমারকে আসলে আপনি কী বুঝাইতে চাইতেছেন? তো সবগুলোই তো দাগাই দিচ্ছেন। ভাইয়া, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব কোনটার কেমন। যেমন নিউটনিয়ান মেকানিক্স থেকে 2-3টে প্রশ্ন হতে পারে, তারপরে তোমার আদর্শ গ্যাস থেকে প্রশ্ন হইলে একটা হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আদর্শ গ্যাস কিন্তু হুবহু কেমিস্ট্রির কোশ্চেনের মতোই আসলে ওইখান থেকে কোশ্চেন হয়। তো তুমি যদি এটা না পড়ো, তুমি যদি কেমিস্ট্রিতে তুমি যদি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা পড়ো, তাও তুমি কিন্তু এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো তুমি অবশ্যই এই 3 স্টার যে চ্যাপ্টারগুলো আমি বলছি এইগুলো খুব ভালোভাবে রিভিশন দিবা এই প্রথম পত্রের ক্ষেত্রে। আর ভৌত জগৎ ও পরিমাপের ক্ষেত্রে তুমি কি করবা, তুমি জাস্ট কোনটার মাত্রা কি, তারপরে কোনটার একক কি, এইগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তো এবার আমি যাব সেকেন্ড পেপারের কাছে। তো তার আগে একটু কথা বলি, তোমাদের অনেকেই আছো তোমরা যারা এইখান থেকে তোমরা আসলে কয়েকটা চ্যাপ্টার পারো না, বেশ কয়েকটা চ্যাপ্টার পারো না, বা তোমাদের ফিজিক্সের প্রস্তুতি খুব একটা ভালো না। তুমি চাচ্ছ যে তোমাকে ভাই একটা স্পেশাল সাজেশন দিই। আমি তোমার জন্য বলবো ভাইয়া, তোমার জন্য সহজ হবে যে চ্যাপ্টারগুলো, তোমার টার্গেট ফিজিক্সে 20 উঠানো না, 25-এ 20 উঠানো তোমার টার্গেট না। তোমার টার্গেট রাখতে হবে ফিজিক্সে 25-এর মধ্যে অন্তত 10-এর উপরে যাতে পাও তুমি, 10 বা 8-10, মানে 10-এর আশেপাশে নাম্বার পেয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। কারণ তুমি চাচ্ছ 1 মাসে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে, যাতে তুমি অন্তত 10 থেকে 12 মার্কস পাও। এই গুচ্ছের ফিজিক্সে 10 থেকে 12 মার্কস তোলা আসলে খুব যে সহজ এমন না, ঠিক আছে, খুব সহজ এমন না, কিন্তু আমি তোমাকে আজকে একটু দিক নির্দেশনা দেবো, তুমি ইজিলি তুলতে পারবে। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাকে আমি বলবো আদর্শ গ্যাসটা তুমি ভাই পড়ো, সহজ একটা চ্যাপ্টার। তারপরে তুমি পর্যাবৃত্তিক গতি যে চ্যাপ্টারটা আছে এইটা পড়ো, এটাও খুব সহজ একটা চ্যাপ্টার, এই দুইটা তুমি পড়বা। তারপরে পদার্থের গাঠনিক ধর্ম ভাই খুবই ছোট, পয়সনের অনুপাত আসে, তারপরে আরও ইয়ংয়ের গুণাঙ্ক টাইপের টুকটাক ম্যাথ আছে। তুমি এই 3টে চ্যাপ্টার অবশ্যই এখান থেকে পড়বা। তারপরে তুমি ভেক্টরটা অবশ্যই পড়বা, ঠিক আছে, ভেক্টর অবশ্যই পড়বা। আর বাদ বাকি যেইগুলো আছে ভাই, ওইগুলো জাস্ট সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে যাবা। আর কি করবা, আর একটা কাজ করবা, তুমি ইসাক স্যারের বইয়ের যে লাস্টে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, ওইগুলো খুব ভালোভাবে ভাই তুমি পড়বা, ঠিক আছে। তাহলে তোমার ক্ষেত্রে প্রিপারেশনটা মোটামুটি হয়ে যাবে। তো এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম, এগুলো বলছি যাদের একদম ফিজিক্সের অবস্থা খুবই করুণ তাদের জন্য। আর তুমি অবশ্যই এই যে ভৌত জগৎ পরিমাপের ভিতরে তুমি গুরুত্বপূর্ণ যে মাত্রা সমীকরণ যেগুলো আসে বা গুরুত্বপূর্ণ যে এককগুলো আসে ওইগুলো অবশ্যই পড়বা তুমি। তো ভাইয়েরা দেখো, যারা আসলে ফিজিক্সে খুবই দুর্বল, যারা খুব একটা প্রিপারেশন ফিজিক্সে নাও নেয়, তারা এই চ্যাপ্টারগুলো নিয়েই পড়ে থাইকো না। কারণ অনেকেই তোমাদের মধ্যে আসো যে এই চ্যাপ্টারগুলো নিয়ে পড়ে আসো, তোমার বাকি চ্যাপ্টার যে সহজ এটা তুমি জানোই না।
তুমি ভাইয়া ওই কাজটা করো না, তুমি অবশ্যই এই যে চ্যাপ্টারগুলোর কথা বলছি ওইগুলো পড়ো। আর যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারা এই প্রায়োরিটি অনুযায়ী খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা রিভিশন দিও, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই মোটামুটি অন্তত একটা কোশ্চেন থাকবে। তারপরে আমি আসি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। ভাইয়েরা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে চলতরিৎ, তারপর হচ্ছে তাপগতিবিদ্যা, এগুলো 3 স্টার মানের চ্যাপ্টার এখানে। তারপরে স্থির তড়িৎ, এটাও 3 স্টার মানের একটা চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে তোমার এইখান থেকে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হয়, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে? 2টা প্রশ্ন হইতে পারে, 3টে প্রশ্ন হইতে পারে চ্যাপ্টার থেকে। তো এইগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন পাবা। তো তোমরা এই প্রায়োরিটি অনুযায়ী রিভিশন দিও। পাশাপাশি তোমাদের আমি আরেকটা কথা বলি, তো ভাইয়েরা তোমরা যারা ফিজিক্সে দুর্বল আছো, তোমরা যারা খুব একটা প্রিপারেশন ফিজিক্সে নাও নাই, তারা এই মুহূর্তে কি করতে পারো, সহজ চ্যাপ্টারগুলো, ছোট চ্যাপ্টারগুলো তুমি একদম সহজে গুছিয়ে ফেলতে পারো। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স খুব সহজ, খুবই ছোট একটা চ্যাপ্টার, এডমিশনের জন্য অল্প একটু লাগে। তুমি অবশ্যই এই চ্যাপ্টারটা পড়বা যারা আসলে ফিজিক্সে তেমন কোনো প্রস্তুতি নাও নাই। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটাও মোটামুটি সহজ একটা চ্যাপ্টার, এটাও তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটা একদম ছোট। আমি এই চ্যানেলে একটা ক্লাস অলরেডি দিয়ে ফেলছি এইটার, ঠিক আছে? খুবই ছোট একটা ক্লাস, সম্ভবত 1 ঘন্টা 10 মিনিট বা 5 মিনিট অথবা 1 ঘন্টার নিচেই হইতে পারে, আমার খেয়াল নাই সঠিক। ওইখানে ভাই আমি মাত্র 50 মিনিটে সম্ভবত চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমি শেষ করে দিছি। প্রথমে বেসিকটা পড়াইছি, তারপরে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করাইছি। এই চ্যানেলে তুমি ভিডিওটা পেয়ে যাবে, তুমি জাস্ট চ্যানেলে ঢুকে ভিডিও সেকশনে গেলেই একটু স্ক্রল করলেই তুমি পেয়ে যাবে, অথবা তুমি প্লে লিস্টে গেলেও ওই ভিডিওটা পেয়ে যাবে। তো ওইটা তুমি দেখো যে ভাই কিভাবে পড়াইছে, জাস্ট একটু শিখো তোমরা, ঠিক আছে? ওইখান থেকে তুমি এটা কাভার করতে পারবা, খুবই ছোট একটা চ্যাপ্টার। ভৌত আলোক বিজ্ঞান, অবশ্যই এটা পড়বা, ছোট চ্যাপ্টার। তারপরে চলতরিৎ মোটামুটি বড় চ্যাপ্টার, কিন্তু চলতরিৎ আমি এত সহজভাবে একটা মাত্র ভিডিওতে শিখেছি, সম্ভবত 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিট একটা ভিডিও এই চ্যানেলে আছে। তো তোমরা যারা চলতরিৎ নিয়ে ভয়ে আসো, চলতরিৎ ওইভাবে পারো না, তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি এই চ্যানেলে ঢুকবা, ঢোকার পরে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে জিএসটি স্পেশাল ক্লাস নামে একটা সেকশন পাবা তুমি ওইখানে কিন্তু এই চলতরিতের উপরে আমি মানে একটা 1 শট ক্লাস আপলোড করছি এই এডমিশন টেস্টের জন্য, ভার্সিটি এডমিশনের জন্য। ভাই এত সুন্দরভাবে বুঝাইছি, তুমি যদি ক্লাসটা করো, তুমি চলতরিৎ ইনশাল্লাহ আরেকজনকে শিখাইতে পারবা যদি এডমিশনের প্রস্তুতি সে নেয়। তো এইটা তুমি মিস করো না। এই চলতরিৎ আমার ভিডিও কত, তুমি অন্তত 1 ঘন্টা 20 মিনিট ব্যয় করো আমার পিছনে, মানে আমার ভিডিওটার পিছনে, তুমি চলতরিৎ শিখে যাবা, ঠিক আছে? স্থির তড়িৎটা একটু কঠিন, তোমরা অনেকেই স্থির তড়িতের ভিডিও চাইছো আমার কাছে, আমি চেষ্টা করবো তোমাদের এই স্থির তড়িতের ক্লাসটা নেওয়ার। তারপরে তাপগতিবিদ্যা, এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু তোমরা যারা পারো না, জাস্ট একটু বেসিকগুলো জাইনে নিও, যে তোমার 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এইগুলো একটু জেনে নিও তোমরা, ঠিক আছে? তো এই যে আমি এইখানে যে মার্ক করে রাখছি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে যারা আসলে ফিজিক্সে খুবই দুর্বল, তোমরা চিন্তেই করতে পারতেছো না তোমরা আসলে কি করবা, তোমরা কি ফিজিক্স স্কিপ করে দিবা না, এখনও যেহেতু 1 মাস টাইম আছে তোমার হাতে ভাইয়েরা, এই যে মার্ক করে রাখছি আমি চ্যাপ্টারগুলো, এই যে এই সাইডে যে রেখা দিয়া, এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো ভাই, বিশ্বাস করো ফিজিক্সে খুব ভালো একটা মার্কস তোমার চলে আসবে। এইখান থেকে 25-এর ভিতরে 12, 13 বা 10-এর উপরে পাওয়া খুব একটা কঠিন না যদি তুমি এই চ্যাপ্টারগুলো পড়ো। তাহলে কয়টা চ্যাপ্টার তোমাদের জন্য, 1, 2, 3, 4, 5, আর এখানে আছে 1, 2, 3, 4, 5, মোট 10টা চ্যাপ্টার। তো ভাইয়া একদিনে মোটামুটি 2টে চ্যাপ্টার শেষ করে ফেলা যায়, এত ছোটো ছোটো চ্যাপ্টার। আসলে এডমিশন লেকচারগুলো কেমন হওয়া উচিত, তুমি যদি এটা জানতে চাও, তুমি যদি একটু দেখতে চাও, একটু এক্সপিরিয়েন্স করতে চাও, তোমার উদ্দেশ্যে বলবো তুমি আমার চ্যানেলের জিএসটি স্পেশাল নামে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে 2টে লেকচার দিয়েছি আমি মাত্র ফিজিক্সের উপরে, ওই 2টে ক্লাস তুমি দেখো, তোমার 2টে চ্যাপ্টার একদম কমপ্লিট হয়ে যাবে, A to Z কমপ্লিট হবে, চলতরিৎ আর কি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ঠিক আছে? তো ভাইয়েরা তোমরা এইভাবে পড়ো। আর যারা মোটামুটি ফিজিক্সের প্রিপারেশন আগে থেকেই নিয়ে রাখছো, মোটামুটি তোমাদের প্রিপারেশন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা পারো, কোনো চ্যাপ্টার তোমাদের বাদ নাই, তো তোমরা ভাইয়া অবশ্যই সূত্রে একটু ফোকাস করো, একটু থিওরিতেও ফোকাস করো। ইসেক স্যারের বইয়ের যে লাস্টে যে গুরুত্বপূর্ণ ইনফো দেওয়া আছে, ওইখান থেকে তোমরা অবশ্যই ফিজিক্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে যাইও, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু আসতে পারে, কারণ গুচ্ছের প্রশ্ন এবছর কিন্তু করবে ইসলামিক ইউনিভার্সিটি আর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহলে এই 2টি ইউনিভার্সিটি যেহেতু কোশ্চেন করবে,
তাহলে খুব যে কঠিন কোশ্চেন করবে এমন কিন্তু না ভাই, কোশ্চেন কিন্তু সহজ হবে। তো তোমরা যদি থিওরি দিয়ে দেয় সহজ সহজ, যেমন আলোকবর্ষ কিসের একক, দূরত্বের একক নাকি সময়ের একক নাকি ভরের একক বা অন্য কোনো কিছুর একক, এইভাবে যদি একটা কোশ্চেন হয় থিওরি থেকে, এটা যদি তুমি না পারো, অন্য আরও 10 জনে যদি পারে, তাহলে চান্স তোমার হবে না তার হবে? ভাইয়েরা মনে রাখবা, চান্স মিস কিন্তু সহজ জিনিস ভুল যাওয়ার কারণেই হয়, কঠিন জিনিস না পারার কারণে চান্স মিস হয় না। চান্স মিস কিসের কারণে হয়? চান্স মিস হয় সহজ জিনিস ভুল দাগিয়ে আসার কারণে। ঠিক আছে ভাইয়েরা? তো এই যে দেখো, এই চ্যাপ্টারগুলো এইভাবে পড়ে ফেলো। তো নেক্সট ডে আমি আসলে কেমিস্ট্রি, তারপর ম্যাথ, তারপরে বায়োলজি, তারপর বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ভিডিও দিতে চাই, এই লাস্ট 30 দিনে তুমি কিভাবে পড়বা এর উপরে। তো তোমরা যদি ভিডিওটা যদি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই ভাইয়া রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটা লাইক দিও তুমি, ঠিক আছে? কারণ একটা লাইক দিলে আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই পড়ালেখা মনোযোগ দিয়ে করো। আল্লাহ হাফিজ।